নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু প্রকাশ হয়ে গেছে অযোগ্যদের তালিকা, এবং যে তালিকা এসএসসি প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে 1804 জনের নাম রয়েছে। দেখুন, নামের লিস্ট কিন্তু আরও বাড়বে। আমি আপনাদের আবারও বলে রাখছি, এটা যদি এই লিস্ট এসএসসির হয় এবং এরপরে যদি কোনো লিস্ট এসএসসি না প্রকাশ করে, এটা নিয়ে আবার কেস হবে এবং নামের লিস্ট বাড়বে। সবাই যেটা বলছে 7,000 থেকে 8,000 কম করে হলেও আমি বললাম যে 6,000 তো হবেই, তা না হলে কিন্তু আবার মামলা হবে। এসএসসি প্রথম কিন্তু যে লিস্ট আজকে দিয়ে দিয়েছিল, সেখান থেকে যারা অভিযোগ করছে যে প্রায় 5,500 মতো নাম দিয়ে দিয়েছিল, কিন্তু সেখান থেকে কমিয়ে তারা কেন 1804 করলো? কেননা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি সুপ্রিম কোর্টে জানিয়েছে যে 1,900 মতো নাম প্রকাশ করবে, তাহলে তারা ভুলে সেটা করে দিয়েছিল, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, এখানে কিন্তু লেখা রয়েছে লিস্ট 1, মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে লিস্ট 1 কেন লেখা থাকবে, 1টা কেন থাকবে? তার মানে নিশ্চয়ই কি আবার পরে কোনো লিস্ট আসবে? এটাও কিন্তু একটা ধোঁয়াশা থাকছে। তবে পরবর্তী কিন্তু লিস্ট তাকে প্রকাশ করতেই হবে। এই যে 1804 জন, এটা কিন্তু 9, 10, 11, 12, এবার বাকি রয়েছে গ্রুপ ডি, গ্রুপ সি রয়েছে, এবং 9, 10, 11, 12-এর যদি আরও কোনো লিস্ট থাকে সেটাও পরবর্তীতে পোস্ট হবে। তো মোটামুটি এই যে অযোগ্যদের লিস্ট এসএসসির তালিকায়, মানে এতদিন আমরা দেখে এসেছি যে এসএসসি কাদের নাম প্রকাশ করে, যারা চাকরি পেয়েছে, যারা যোগ্য, যারা চাকরি পাবে, এরকম নামের লিস্ট কিন্তু আমরা দেখে এসেছি যে এসএসসির ওয়েবসাইটে পাওয়া যায়। এখন হচ্ছে যারা অযোগ্য তাদের নামও এসএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। মানে চিন্তা করুন কতটা অযোগ্য হলে, মানে এই এসএসসি কতটা অযোগ্য হলে অযোগ্যদের নাম প্রকাশ করতে হচ্ছে তাদের এখন, তাহলে একবার চিন্তা করুন। যাই হোক, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 7 দিনের মধ্যে, সেটা তারা করলো 3 দিনের মধ্যে, ঠিক আছে, কিন্তু এটাও মনে হচ্ছে আমার কোথাও একটা গন্ডগোল আছে, এবং এটা নিয়েও হয়তো আবার সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্ট তো হবেই না, সুপ্রিম কোর্টে আমার মনে হচ্ছে আইনজীবীরা যাবেন। তার কারণ 1804 জন এটা কোনোভাবেই নয়, এটা অনেকটা বেশি হবে। যেখানে সবাই বলছে প্রায় 8,000, সেখানে আপনি যদি 6,000 কি 6,500 দিতেন, তাও মিনিমাম সবাই একটা বলতে যায় ম্যাক্সিমাম দিয়ে দিয়েছে। কিন্তু এই 1804 জন এটা কোনোভাবেই নয়। যাই হোক, নামের তালিকা প্রকাশ করলে এসএসসি, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং আর যেটা দ্বিতীয় কথা হচ্ছে, এই যে এসএসসি পরীক্ষা হবে, আমি একটা ক্লু আপনাদের দিয়ে রাখতে পারি। সুপ্রিম কোর্ট কি চাইছে? সুপ্রিম কোর্ট চাইছে যে এই লিস্টটা আপাতত সরকার রেডি করে রাখুক, আগে প্রকাশ করে রাখুক। যে পরীক্ষা হবে 7 তারিখ এবং 14 তারিখ, যদি কোনোভাবে প্রশ্নপত্র লিক হয়, তাহলে কিন্তু আমি আপনাদের বলে রাখছি, আপনারা মিলিয়ে নেবেন। সুপ্রিম কোর্ট পরীক্ষা তো ক্যান্সেল করবে, এখানে যারা অযোগ্য নামের লিস্ট রয়েছে এদেরকে বাদ দিয়ে বাকি যারা যোগ্য তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট পুনরায় আবার কাজে যোগ দেওয়ার জন্য বলে দেবে। এটা আপনারা মিলিয়ে নেবেন যদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। আর যদি না হয়, তাহলে যেভাবে রিক্রুটমেন্ট প্রসেস সেভাবেই হবে। কিন্তু যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, যারা যোগ্য প্রার্থী হিসেবে রয়েছে তারাই কিন্তু পুনরায় আবার চাকরিতে বহাল থাকবে। এই কথাটা আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।